তো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আমার তেলে চপচপে মাথা, কেন আগামীকাল যেহেতু 15ই আগস্ট ছুটি আছে, যেতে হবে না, সেই কারণে ভাবলাম যে আজকে মাথা তেল দিয়ে দিই, তাহলে কালকের দিনটা আমি শ্যাম্পু করতে পারবো। তো যাই হোক, আগেই শুভেচ্ছা বার্তা দিই তোমাদেরকে। আজকে যেহেতু আমি আগের দিনে ভিডিও করছি, তোমরা আজকে সকালবেলা ভিডিওটা পাবে, 15ই আগস্টে সকালবেলা ভিডিওটা পাবে। সেই জন্য তোমাদেরকে বলি, 15ই আগস্ট মানে আমাদের স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের সবাইকে উপভোগ করো এই দিনটাকে, আনন্দ উপভোগ করো। আমার তো ভীষণ পছন্দের একটা দিন 15ই আগস্ট। আমি জানি না কেন, এই যে দেশভক্তি গানগুলো যে বাজে না, চারপাশে বাজে না, তখন আমার শরীরের রক্তের যেটা মানে একটা জোশ, একটা মানে আবেগ, একটা দারুণ দারুণ অনুভূতি, সেটা আমি বলে বুঝতে পারবো না। আমি মনে হয় ভারতীয় প্রত্যেকটা ভারতীয়র মনে এই ধরনের আবেগ অনুভূতি হয়তো কাজ করে, আমার মনে কিন্তু ভীষণভাবে করে। স্বাধীনতা দিবস বলে কথা। তো প্রীতি এবং শুভেচ্ছা তোমাদের সবাইকে জানিয়ে রাখলাম, এই বলে আজকে ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওটা অবশ্যই কিছু কথা নিয়ে বলবো, সেটা হচ্ছে এখন তো টপিক চলছে হচ্ছে যেটা সুতপা করবে তার বিপক্ষেই তো সবাই বলবে। তা সুতপা যেহেতু ওই ব্যাপারটা নিয়ে আওয়াজ তুলেছে, যে ছেলে সন্তান পুত্র সন্তান নিয়ে আওয়াজ তুলেছে, তখনই ওর বিপক্ষে কিছু মানুষ চলে এসেছে কথা বলতে। এটা বড্ড স্বাভাবিক কথা, এরকম করেই কথা বলবে। ছেলে সন্তান ভালো, বা ছেলে সন্তান হয়েছে তো কি হয়েছে, ছেলে সন্তান প্রয়োজন রয়েছে, এ ধরনের বক্তব্য এসেছে। শুরুর থেকে একটু শুরু করা যাক। আচ্ছা, প্রথমত কথা, ছেলে এবং মেয়ে দুজনকে যদি আমি আলাদা রাখি, মানে মানে বের করে দিই, আমাদের জীবনে, মাদের জীবনে যারা সন্তান প্রসব করি, সেই মাদের জীবনে কি সর্বপ্রথম দরকার, সেটা দরকার হচ্ছে একটা সন্তানের। আমরা কিন্তু চিন্তাও করি না ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, আমরা কিন্তু চিন্তা করি না। যখন একটা সন্তান হয়ে যায়, মনে করো প্রথম সন্তান আমার মেয়ে হলো বা প্রথম সন্তান আমার ছেলে হলো, পরবর্তীকালে কিন্তু আমরা চিন্তা করি যে এরপরে যদি এটা হয়, তাহলে যদি একটা মেয়ে হয় আমার খুব ভালো হবে, যদি ছেলে হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। তার কারণ কি, আমি যেটা মনে করি যে ছেলের স্বাদটাও পেলাম, মেয়ের স্বাদটাও পেলাম। কিন্তু এই ধরনের চিন্তাধারা করার মানসিকতার মানুষের কিন্তু বড্ড অভাব রয়েছে আমাদের ওয়াইটিতেই। আমি যা দেখতে পাচ্ছি, পরিবেশ তো আমি দেখেছি, কেন পরিবেশ ঘেটে ঘেটে এসেছি আমি এখানটায়, এই জায়গাটা আজকে দাঁড়িয়ে আছি, বিগত বহু বছরের অভিজ্ঞতাতে আমি আজকে দাঁড়িয়ে আছি। বহু মানুষের সান্নিধ্যে গেছি, বহু নেগেটিভ মানুষের সান্নিধ্যে গেছি, বহু পজিটিভ মানুষের সান্নিধ্যে গেছি, বহু মানুষকে দেখেছি, অনেক অভিজ্ঞতা রয়েছে আমার, মানে ভুরি অভিজ্ঞতা রয়েছে আমার জীবনে। তো আমরা যেটা একটু লোয়ার লেভেলের মানুষগুলো রয়েছে না, যারা দারিদ্র সীমারেখার মধ্যে চলে বা দারিদ্র সীমারেখার নিচে যারা বসবাস করে, তারা না সর্বপ্রথম সন্তান চায়। কি সন্তান চায়? ছেলে সন্তান চায়। সেরকমই একটা কথা আমি আজকে শুনতে পারলাম আমাদের কিমা দিদির মুখ থেকে, যে ছেলে সন্তান একটা প্রয়োজন রয়েছে, এবং প্রয়োজন থাকার কারণটা আমি কিমা দিদির মুখে শুনতে পেলাম। কিমা দিদির মুখে যেটা শুনতে পেলাম, এবং আমাদের এই যে লোয়ার কাস্ট, মানে মানে আর্থিক দিক থেকে যে একদমই পিছিয়ে পড়া মানুষগুলো রয়েছে, তাদের চিন্তাধারা এবং কিমা দিদির চিন্তাধারা কিন্তু সেম। কিমা দিদি আমাদের বলল যে ছেলে সন্তান প্রয়োজন রয়েছে, এবং তার সাথে সে উদাহরণটা কি দিল, এক্সাম্পল এটাই দিল যে ছেলে সন্তান থাকলে পরে আমার হাজব্যান্ডের ব্যবসাটা ধরতে পেরেছে, আমার চাল ডাল নুন সব কিছুর খরচা সে চালাচ্ছে, আমার যাবতীয় দেখভাল সে করছে। তাহলে সত্যি সত্যি বলো তো, আমি কি এখানটায় শুধুমাত্রই মা এবং নিঃস্বার্থ মা হতে পেরেছি? না। এই যে আমাদের দারিদ্র সীমারেখার নিচে বা দারিদ্র সীমারেখার মধ্যে যেই সব মানুষগুলো বসবাস করে, ওরা পুত্র সন্তান চায়, শুধু একটা কাস্ট বাদ দিয়ে, সেটা হচ্ছে তোমরা জানো না, পাহাড়ি যারা থাকে, যাদেরকে এখানটা নেপালি বলা হয়, তারা শুধুমাত্র কন্যা সন্তানকে ভীষণ পরিমাণে ভালোবাসে, এটা আমার দেখা। এবং তার পিছনেও রিজন রয়েছে, বিনা স্বার্থে কেউ এখানে কিছুই করে না, বিশাল পিছনে কিন্তু কারণ রয়েছে। অবশ্যই সেই কারণটা অন্য একদিন বলবো, কারণ ওখানে কন্যা সন্তান হলেই ও লাভবান হবে বলেই কন্যা সন্তানকে ভালোবাসে। এবং এই সব মানুষগুলো এবং কিমাদিদের চিন্তাধারা একই, তার কারণ যে আমার ছেলে সন্তান যদি হয়, আমাকে খাওয়াবে, পড়াবে, আমার দেখভাল করবে। এখানে যেই আমার আশেপাশে যেই সব মানুষগুলোকে আমি দেখেছি, তাদের চিন্তাধারাটা সেম। মেয়েদের কী করবো, মেয়ে তো 14-15 বছর হলে পরে বিয়ে দিয়ে দেবো, কিন্তু ছেলে থাকলে পরে আমার ভবিষ্যতে আমাকে খাওয়াবে,
এই দেখতে দেখতে আমি দেখেছি যে প্রায় 5টা মেয়ে হয়েছে পরপর ছেলের জন্য, ছেলে চাওয়ার জন্য পরপর 5টা মেয়ে জন্ম দিয়েছে। এরকমও দেখেছি 5টা মেয়ের পরে ছেলে সন্তান হয়েছে। কারোর তো ছেলে সন্তান হয়ইনি, পরপর 5টা মেয়ে হয়েছে, স্টপ করে গেছে। কেউ আবার থামেইনি, 5টা পরপর মেয়ে হওয়ার পরেও কিন্তু ছেলে সন্তানের জন্য অপেক্ষা করছে। বুঝতে পেরেছো? এই ছেলে সন্তানের জন্য অপেক্ষা তারা কেন করছে? তারা নিজেদের স্বার্থের জন্য করছে, মা হওয়ার জন্য করছে, মা হয়ে যে আনন্দ উপভোগ করব সেই জন্য করছে, নিঃস্বার্থ ভালোবাসার জন্য অপেক্ষা করছে না। এখানে ছেলে সন্তান নিয়ে আসার পেছনেও একটা বড় কারণ রয়েছে, যেটা কি মা দিদি বলল, স্বার্থ। আমার বয়স হয়ে গেলে আমাকে আমার ছেলে সন্তান দেখবে, আমার পরিবারকে রক্ষা করবে, আমার ঘর বাড়ি দেখবে, আমার জমি জায়দাকে রক্ষা করবে, এই মনোভাবনা তাদের মধ্যে রয়ে গেছে। এই কারণেই কিন্তু তারা ছেলে সন্তান চায়। আমাদের মতন কিছু মানুষ যারা মনে করি উপভোগ করব, আনন্দ উপভোগ করব, মেয়ে সন্তান বাড়িতে জন্মালে পরে যে আনন্দটা হবে, ছেলে সন্তান জন্মালে পরে সেরকমই আনন্দ হবে, কিন্তু দুজনের চালচলন যেহেতু আলাদা হবে, মেয়ে মেয়ের মতন করে বড় হবে, ছেলে ছেলের মতন করে বড় হবে, দুজনকেই বড় হতে দেখব, দুটো স্বাদই আস্বাদন করব। এই মনোভাবনা করেই কিন্তু আমরা 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 যা চাই অবশ্যই তাই পাই না। ঠাকুর যাকে যেরকম করে দেয়, আমি তো সেই ভাবনা নিয়ে আমার দ্বিতীয় সন্তান আমি প্রসব করিনি যে আমার ছেলেই লাগবে এমন কিছু। আমি চাই আমার জীবনে দুটো সন্তান থাকবে, সে ছেলে হলে ছেলে থাকবে, মেয়ে হলে মেয়ে থাকবে। এই ভাবনাটা আমাদের মধ্যে ছিল। কি আমার যেটা ভাবনা ছিল যে আমি মা হতে চাই এবং মায়ের মানে মাতৃত্ব স্বাদটা পেতে চাই, এটাই আমার মধ্যে ভাবনা ছিল। কিন্তু আমি ওয়াইটিতে এসে দেখলাম না, এখানে ছেলেদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়। তার পিছনে কারণগুলো তোমাদেরকে বলে দিলাম। এবার আসি ভিডিওতে সেদিনকা মারিয়া যে কথাটা বলেছে, মারিয়া বলেনি সরি, যে আয়া মাসিটা যে কথাটা বলেছে সেই কথাটা নিয়ে কিন্তু সুতপা ভিডিও করেছে এবং এটা উপযুক্ত ভিডিও করেছে এবং উপযুক্ত ভিডিও করেছে বলেই সবার ফাটছে এবং সবাই এই ধরনের বক্তব্যটা রাখতে বাধ্য হয়েছে যে তোরও তো 3টে বোন, তোরাও তো 3টে বোন, তোর মাও তো ছেলে সন্তানের জন্যই পরপর 3টে সন্তান জন্ম দিয়েছে। তার মা বাবা 3টে সন্তান জন্ম দিয়েছে ছেলে হওয়ার জন্য কি না সেটা আমি জানি না। তবে তুমি যে ছেলে সন্তান, আমি কিমা দিদিকে বলছি, তুমি যে ছেলে সন্তানটা জন্ম দিয়েছো সেটা যে তোমাদের দায়ভার, তোমাদের ভরণ পোষণের জন্য, এটা কিন্তু আমরা ভালো মতনই বুঝতে পেরেছি। আর তাহলে যাই বলো না কেন, তুমি যে নিঃস্বার্থ মা, বা বলতে পারো যে কোনো আশা ছাড়াই কোনো জন্ম দিয়েছো কোনো ছেলে সন্তানকে, এবং কোনো আশা ছাড়াই জন্ম দিয়েছো, এটা আমরা আর বলতে পারি না। তার মানে মার মধ্যেও কিন্তু স্বার্থটা লুকিয়ে রয়েছে, ভবিষ্যতে আমাদেরকে দেখবে এই স্বার্থ লুকিয়ে রয়েছে, তাই না? দেখো, এখানে আমাদের সমাজে এই ভাবনাটা বহুদিন ধরে রয়ে গেছে এবং এটা থেকেই যাবে যে ছেলে হলে পরেই আমি মানে আমি ভাগ্যবতী, ছেলে হলে পরেই আমি ভাগ্যবতী। জানো, এটা আমি অনেক জায়গায় শুনেছি যে ছেলে হলে পরে ভাগ্যবতী হয় এবং মেয়ে হলে পরে সৌভাগ্যবতী হয়। তার কারণ কি বলো তো, মেয়ে যদি জন্ম হয়, দুটো মেয়ে বা পরপর যদি দুটো মেয়ে হয় বা পরপর যদি 3টে মেয়ে হয়, তার মানে তুমি মেয়েকে কন্যা দান, মানে কন্যা দান হচ্ছে সবথেকে বড় একটা দান। সেই দান থেকে তুমি দান করতে পারছো, তুমি সেই শান্তি বা সেই দানের সুযোগটা তোমাকে ঠাকুর করে দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, তোমার পূর্বজন্মে কোনো কর্মফল নেই, এরকম কোনো খারাপ কর্মফল নেই যার ফলে তুমি মেয়ে সন্তান পেয়েছো, কন্যা সন্তান পেয়েছো। এটা কিন্তু লেখা আছে, বা এটা কথা আমাদের সমাজে এটা কিন্তু ছড়িয়ে আছে। কেন বলো তো? পূর্বজন্মের কথা বলা হয়েছে, তার কারণ আছে। পূর্বজন্মে যদি কোনো কর্ম ভালো করে থাকি বা কোনো পাপ না করে থাকি বা কারোর কোনো ক্ষতি না করে থাকি, তাহলে এই জন্মে কিন্তু আমি কন্যা সন্তান পেয়েছি। কারণ এই জন্মে কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তানের আমি এই কন্যা সন্তান পেয়েছি এবং কন্যা সন্তানকে আমি দান করতে পারবো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পুত্র সন্তান তাহলে কেন আসে? পূর্ব জন্মে কোনো
পুত্র সন্তান জন্মানো মানেই আমার পূর্বজন্মের কিছু কাজ বাকি রয়েছে বা কিছু এমন করেছি যেটা এই জন্মে এসে আমাকে ঠিক করতে হবে। তার কারণ পুত্র সন্তানকে জন্ম দিয়ে মানুষ করে বড় করে বৌমা বাড়িতে নিয়ে এসে তার সব কিছু ঠিকঠাক করে চালান করে নিয়ে যাওয়া এই জীবনে বিশাল বিশাল হেডেকের ব্যাপার। এবং এটা কর্মফল আমি মনে করি আমার একটা কন্যা সন্তান রয়েছে, আমার একটা পুত্র সন্তান রয়েছে। তার মানে কি, আমি কোনো কিছু ভালো করেছিলাম, কোনো কিছু খারাপ করেছিলাম, এটাই হচ্ছে পূর্বজন্মের কথা হয়ে এসেছে। তো যাই হোক, আমি তো চেষ্টা করি আমার দুটো সন্তানকে আমি সমানভাবে মানুষ করব, সমানভাবে বড় করব, তারপরে কপাল ভাগ্য যা আছে হবে। কিন্তু এই যে এত বড় ব্লগারে এত ভিউজ হয়েছে, সেখানে যে কথাটা চালনা করা হয়েছে যেটা একদমই ঠিক হয়নি। এখানে একটা ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে এবং এটা মারিয়ার ভিডিও থেকেই শুরু হয়েছে। মারিয়া ওখানে ওই ক্লিপটা কেটে দিলেই পারতো। কিছু মানুষ জানে, কিন্তু এই কন্যা সন্তান পুত্র সন্তান নিয়ে কিন্তু একটা বিভেদ সৃষ্টি হয়ে গেছে মারিয়ার ভিডিও থেকে। তারপরেও সেটাকে না মেনে অস্বীকার করে মারিয়া চাইলে পরেই কিন্তু ওখানে ওটা কিন্তু বাদ দিতেই পারতো। কিন্তু মারিয়া কেন বাদ দেয়নি? মারিয়া জানাতে চেয়েছে তোমাদেরকে, মারিয়ার দর্শকদের জানাতে চেয়েছে যে আমার পুত্র সন্তান হয়েছে, আমি কতটা সৌভাগ্য, আমার প্রথম সন্তানই পুত্র সন্তান হয়েছে। তার মানে মারিয়ার মনের মধ্যেও এটা রয়েছে যে আমার যদি পুত্র সন্তান হয় তাহলেই আমি বেশি সৌভাগ্যবতী। এটা মারিয়ার মনে রয়েছে বলে তো ওই ক্লিপটাও বাদ দেয়নি। না হলে যদি আমরা নিরপেক্ষভাবে আমি শুধুমাত্র মা হব এই খুশিটাই আমার কাছে সবথেকে বড় খুশি হয়ে থাকে, ছেলে না মেয়ে কোনো ম্যাটারই করে না, তাহলে কিন্তু ওই জায়গাটা আমি বাদ দিয়ে দিতাম। এবং আমি পমপমকে দেখেছি ওই জায়গাটা নিয়ে কিন্তু বারবার করে বলতে। একবার যখন মারিয়া ওই আয়া বলে দিল যে জানো ও 7টা মেয়ে হয়েছে তারপরে কিন্তু তোমার ছেলে হয়েছে, তখন বললো কলির কেষ্ট, তাই না? মারিয়া হাসছিল। আচ্ছা, তারপরে যখন আয়া আবার অন্য কথা চলে যাচ্ছিল, পমপম টেনে নিয়ে এসেছে, তাই না 7টা মেয়ে ছেলে হয়েছে তারপরে আমার একটা মেয়ে, মানে কথাটাকে আবার রিপিট করছে। মানে ওদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কতটা আনন্দ যে প্রথম সন্তান আমার পুত্র সন্তান হয়েছে এবং সবার মেয়ে হচ্ছে, সবার কপাল কতটা খারাপ, আমার কপাল কতটা ভালো, আমার সন্তান ছেলে সন্তান হয়েছে, ওদের কপাল খারাপ যে ওরা 7টা মেয়ে হয়েছে পরপর, মানে 7টা মা 7টা মেয়ে হয়েছে, তার মানে ওদের প্রত্যেকে কপাল খারাপ, আমারই একমাত্র কপাল ভালো। এবং যে আয়াটা উঠে বলেছে সেই আয়াটা কিন্তু সেই ধরনেরই বক্তব্য রেখেছে, সেরকম করেই বলেছে। মারিয়া এই জায়গাটা কাটা উচিত ছিল একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হওয়ার খাতিরে। ও নিজের জীবনে কি করছে না করছে, ব্যক্তিগতভাবে ও অফ ক্যামেরায় কী করছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু ও এখন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ও এখানে একটা ভালো বার্তা দিতেই কিন্তু ব্লগার মানেই আমাদের মধ্যে কিছু ভালো বার্তা প্রদান করবে, যেটা দেখে তার দর্শকরা ভালো কিছু শিখবে। কিন্তু এখানে কি করছে, এটা একটা খারাপ বার্তা যে মেয়ে এবং ছেলে, মেয়ে হলে পরেই খারাপ, ছেলে হলে পরেই ভালো। মেয়ে হলে পরেই তার মানে মনটা খারাপ হয়ে যাবে মানুষের, বা তাদের কপালটা খারাপ। ছেলে হলে পরেই তাদের কপাল ভালোতে সৌভাগ্যবতী। এই জায়গাটাতেই বলতে চেয়েছিল, ঠিক এইভাবেই বলতে চেয়েছিল সুতপা। কিন্তু দেখো, বোঝার ক্ষমতা তো সব হবে না। আরেকটা কটাক্ষ করা হলো, যেহেতু সুতপা বলেছে যে আয়া মাসিরা নার্স হয়ে যায়, এখানে আমাদের কিমা দিদির সমস্যা। তাহলে বলতে চাস যে আয়া যদি নার্স হতে হয় তাহলে কোনো সেন্টারে গিয়ে সেখানে শুধুমাত্র আয়া মাসির কাজ করলে তারা বড় বড় নার্স হয়ে যাবে? এই কথাটার ইনার মিনিং তোমার বোঝার ক্ষমতার বাইরে। তুমি এখানে যেটা করতে এসেছো সেটা ঘোড়ার নামে, মানে সুতপার নামে নিন্দে করে কিছু ভিউয়ার্স টেনে ভিউজ নিয়ে সোজা 7টা পথে ইনকাম করা, বুদ্ধি না খাটিয়ে সোজা 7টা পথে ইনকাম করা, কোনো খাটনি ছাড়া ইনকাম করা। সুতপা যা বলবে সেটাকে আমি ক্যাপচার করব এবং সেটাকে নেগেটিভভাবে তুলে ধরাটাই আমার মূল কথা হবে, আমার মূল বিষয় হবে। কোনো খাটনি নেই, খাটনি সুতপা করবে ভিডিওতে, তারপরে আমি সেটাকে নিয়ে সেইভাবে বলবো, তাহলে তোমার ইনকামটা হয়ে যাচ্ছে, তাই না? দেখো, আয়া মাসিদের একটা অভিজ্ঞতা রয়েছে,
অবশ্যই নার্স যারা রয়েছে তারা অনেক 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 পড়াশোনা করে। এবং আমার আমার ননদের মেয়ে, তোমরা সবাই জানো আমার ভাগ্নি কলকাতায় থাকে, এবং কলকাতায় হচ্ছে নীলরতন, হ্যাঁ নীলরতন সম্ভবত ওখানকার হচ্ছে একটা ভালো পজিশনে রয়েছে, নার্সের হেড। যাই হোক, নামটাম আমি কিছুই বলতে চাচ্ছি না এবং রিভিলও করতে যাচ্ছি না। টালিগঞ্জে থাকে, এবং আমি যখন ব্যবসার খাতিরে মাল তুলতে যাই আমি কিন্তু টালিগঞ্জে আমার ভাগ্নির বাড়িতেই থাকি। একবার বহু বছর আগে কিন্তু যখন সুতোপার মিটআপে গিয়েছিলাম, আমি আমার ভাগ্নির বাড়িতে গিয়েছিলাম, ছোট্ট একটা ক্লিপ কিন্তু দেখিয়েছিলাম। নীলরতনে এখন আপাতত সে কর্মরতা। তো সে প্রচুর পড়াশোনা করেছে। আমি তবুও বলবো অভিজ্ঞতা সবার আগে, প্র্যাকটিক্যাল কাজ সবার আগে। যে নিজের হাতে কলমে মানে কাজ করেছে এবং যে পড়াশুনো করেছে, দুজনের মধ্যে তফাৎ আছে। যারা ইঞ্জিনিয়ার তারা তো পড়াশুনো করে পাশ করে গেছে, কিন্তু যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের অভিজ্ঞতা আরও বেশি। তারা পড়াশুনো করেনি, কিন্তু তারা বছরের পর বছর হাতে কলমে, হাতে মানে কলমে না, হাতে, নিজের হাতে একটা বিল্ডিং বাড়ি তৈরি করছে। তো তারা বলে দেবে, মানে খাতা কলম ছাড়া তারা বলে দেবে কয় বস্তা সিমেন্ট লাগবে, কত ইট লাগবে, কয় গাড়ি ইট লাগবে, কি রড লাগবে, কি সিমেন্ট লাগবে। কিন্তু এটা ইঞ্জিনিয়ারের সেটা কিন্তু তৈরি করতে সময় লাগবে। এরকম আমি দেখেছি, কোনো একটা ইঞ্জিনিয়ার আমাদেরকে বলেছিল যে আমাদের বাড়ির প্ল্যানটা পাস করেছিল, বলেছিল যে আমি যতই কিছু করি না কেন, যিনি রাজমিস্ত্রি আছেন তার অভিজ্ঞতাই আলাদা, অভিজ্ঞতার দাম একটা আলাদা থাকে। ঠিক সেই অভিজ্ঞতা পারপাসই, সেই অভিজ্ঞতার উপরেই নির্ভর করেই কিন্তু সুতোপাই কতটা বলেছে যে নার্সরা কিন্তু আয়ারা কিন্তু অর্ধেক নার্স হয়েই যায় তাদের অভিজ্ঞতার মাধ্যমে। সেটা তো তোমার বোঝার ক্ষমতার বাইরে। তুমি তো ভেবে নিয়েছো, ও বলেছে যখন, তার মানে সত্যিই মনে হয় নার্সরা, আয়ারা নার্স হয়ে যাচ্ছে। বিনা পড়াশোনা করলে পরে মনে নার্স হয়ে যাওয়া যায়। যদি সেটাই হতো তাহলে আয়াকে আয়া বলা হতো না, নার্সকে নার্স বলা হতো না। দুজনের অধা আলাদা, কিন্তু অভিজ্ঞতার থেকে আমি বলবো আয়ারা অনেক বেশি এগিয়ে রয়েছে। বুঝতে পেরেছো? ঠিক এই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করেছে। মানে কি বলবো, থাকলেও সুতোপার পরিবারের লোক, সুতোপার 3টা বোন, আমি তো মনে করি 3টে বোন হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তাহলে ওর বাবা মার মানে আগের জন্মে, মানে গেল জন্মে বাবা মার কোনো পাপ পুণ্য নেই, মানে পুণ্য মানে পাপ নেই, কোনো খারাপ কাজ নেই। এই জন্মে এসেছে 2টো দান করেছে, আর একটা দান করবে কিনা জানি না, হবে কিনা, যদি হয় তাহলে তো দান হবেই হবে, করে একদম ঋণ মুক্ত হবে, জীবন একদম সুখের হবে আমি মনে করি। এবং আজকালকার দিনে আমার যেটা মনে হয়, আমার নিজের কানে শোনা, মানে ওই নিম্ন যেটা আর্থিকভাবে যারা দুর্বল তাদের কথা বলছি না, মধ্যবিত্ত, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষরা কি বলে বলো তো, ছেলে চাই না, মেয়ে চাই। দিনের পর দিন আশেপাশে এমন খবর উঠে আসছে না ছেলেদের কাছ থেকে, সেই মারা পরবর্তীকালে যারা মা হবে তারা বলে কি, আমার ছেলে চাই না, আমার 10টা মেয়ে হলেই ভালো। বুঝতে পেরেছো? প্রত্যেকটা ঘরে মেয়ের প্রয়োজন রয়েছে। যাদের ঘরে 2টো ছেলে তারাও মানে মাথা ঠুকে মরে, আমার একটা মেয়ে সন্তান চেয়েছিলাম আমি। একটা মেয়ে সন্তান প্রত্যেকটা বাড়িতে থাকা দরকার। বুঝতে পেরেছো? আর মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, যদি মেয়েদেরকে সেই শিক্ষায় আমরা শিক্ষিত করি। কিন্তু আমরা মেয়েরাই মেয়েদেরকে টেনে নিচে নামাই, আমরাই মেয়েদের মনে দুর্বলতা ঢুকিয়ে দিই, আমরাই বলি তুমি মেয়ে, তুমি অমুক জায়গায় যেতে পারবে না, তুমি অমুক কাজটা করতে পারবে না। মেয়েকে যদি আমরা মেয়েদের মতন শিক্ষা দিই তাহলে আমার মনে হয় মেয়েরা মেয়েদের মতনই চলবে, ছেলেদের মতনই চলাফেরা করতে পারে। এরকম অনেক মানুষ দেখেছি, এমন অনেক পরিবার দেখেছি যেখানে মেয়েরাই সংসার চালায়, বাবা মাকে দেখে। বুঝতে পেরেছো? থাকলো আমার নিজেদের পরিবারের কথা, সেখানে হচ্ছে আমার নিজের পিসির 2টোই মেয়ে, এবং 2টো মেয়েই বেশ ভালো জায়গায়, ভালো কর্মরতা। সেই কারণেই বলছি। এবং সেই আমার ছদ্দি তো তুলনাই হয় না, আর ছোটদার তো তুলনাই হয় না। মানে ছোটদা মানে আমার জামাইবাবুর কথা বলছি, ছোটদার তো তুলনাই হয় না। ছোটদা হচ্ছে অডিটর, মানে
হাই স্কুলে যে অডিট করে সেই অডিটর। তো ছোদ্দা তো তুলনাই হয় না, ছোদ্দার সাথে আমার বন্ধুর সম্পর্ক। আমি রাখি পড়াই, আমি ভাইফোঁটা দেওয়ার সুযোগ হয়নি, রাখি প্রতি বছরই পড়ানো হয়। তো ছোদ্দা তো তুলনাই হয় না, এত ভালো ছোদ্দা। শ্বশুর শাশুড়িকে কী না রেখেছে, কীভাবে না রেখেছে। আর নিজের মা বাবাকে যেরকম দেখে, নিজের শ্বশুর শাশুড়িকে সেরকম করেই দেখে, মা বাবার মতন দেখে। তাহলে এগুলো তো কপাল, তাই না? যাই হোক, আমি এর থেকে বড় ভিডিও করতে চাই না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা বোঝে, ওরা যে বুঝতে পারছে না তা নয়, কিন্তু এই যে সব এক জায়গায় হয়েছে, ওরা কিন্তু সব বুঝতে পারছে, কিন্তু বলতে হবে। না বললে আমার চ্যানেলের অস্তিত্ব থাকবে না। এখন যদি আমি সুতপার বিরুদ্ধাচরণ করি, মানে আমি সুতপার পক্ষে গিয়ে কথা বলি, আমার চ্যানেলে এসে আমার দর্শকরা আমাকে লাত মেরে যাবে। আমার সেই কারণে দর্শকদের ভয়ে আমার বলতে হবে, সুতপাকে নিন্দা করতে হবেই হবে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।